আজকে পর্বে তৈরি করে দেখাবো চিকেনের পুর ভরা খুবই মজার একটা স্ন্যাক্স রেসিপি। তৈরি করছি চিকেন সামোসা রোল, যেটা বাচ্চাদের স্কুলের টিফিন, বিকেলের নাস্তা কিংবা আপনারা চাইলে অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন। অসম্ভব মজার এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এই চিকেন সামোসা রোলের যে পুর সেটা রেডি করে নিব। সেজন্য আমি প্যানে দিয়ে দিলাম এখানে 3 টেবিল স্পুন পরিমাণ রান্নার তেল। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন কিমা, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/3 স্পুন পরিমাণ হলুদ গুঁড়ি, হাফ টি স্পুন পরিমাণ মরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন পরিমাণ, 1/3 স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি, গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে 1/3 স্পুন পরিমাণ, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালোভাবে এই কিমাটাকে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। আর এই কষানোর মধ্যেই কিন্তু চিকেন কিমাটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তবে আপনারা যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে কিছুটা পানি ইউজ করতে পারেন। বাট মুরগির মাংস থেকে যে পানি উঠবে তাতেই কিন্তু এই চিকেন কিমাটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। চিকেন কিমাটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। নেড়ে চেড়ে একটু ভেজে নিব, জাস্ট পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত। একেবারে ভেজে কিন্তু পেঁয়াজ কুচিটাকে ভাজা ভাজা টাইপ করে নেওয়া যাবে না, জাস্ট এটা সফট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। পেঁয়াজ কুচিটা সফট হয়ে এলে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব 3 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি সামান্য পরিমাণ পানিতে এটা গুলিয়ে নিয়েছি, এতে করে কিন্তু এই চিকেনের পুরের বাইন্ডিংটা খুব ভালো হবে। ফ্লাওয়ার দিয়ে নেড়ে চেড়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তো আমার চিকেনের পুরটা কিন্তু একদম রেডি। এবার জাস্ট আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এই চিকেন পুরটা ঠান্ডা হতে হতে এই ফাঁকে আমি চিকেন সামোসা রোলের ডোটা রেডি করে নিব। ডো রেডি করে নেওয়ার জন্য আমি মিক্সিং বলে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল, সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালো করে এই শুকনো উপকরণগুলো মিক্স করে নিতে হবে। তো আমি হাতে তালুতে রেখে ডলে ডলে কিন্তু সব কিছু মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প পানি অ্যাড করে ডোটা রেডি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। তো অল্প অল্প পানি অ্যাড করে কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে। তো আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু পরোটা বা রুটির মতো একদম সফট টাইপের ডো হবে না, তার থেকে একটু টাইট ডো হবে। এবার ডোটাকে দুভাগে ভাগ করে নিলাম। একটা লেচি নিয়ে পাতলা রুটি বেলে নিতে হবে। যতটা সম্ভব আমি রুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি। আর বেশ বড় সড়ো সাইজের কিন্তু একটা রুটি হয়েছে। তো এবার একটা পিৎজা কাটার দিয়ে এটাকে জাস্ট আমি ভাগ করে নিচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। তা আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। এবার যে পুরটা রেডি করেছি, পুরটা আমি একদম শুরুতে দিয়ে দিলাম। তো স্ক্রিনে হয়তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কাজটি কিভাবে করছি। আর সামনের অংশে সামান্য একটু পানি লাগিয়ে নিলাম। এবার রোলের মতো করে এটাকে সাবধানে পেঁচিয়ে নিতে হবে। আর পানি লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু এটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো লাস্ট কর্নারের মাথায় একটু পানি লাগিয়ে নেবেন, তারপর ওটাকে খুব ভালো করে রোল করে পেঁচিয়ে নিতে হবে। এভাবে সবগুলো চিকেন সামোসার রোলই কিন্তু আমি তৈরি করে নিব। তো এগুলো সবগুলোই কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটাও কিন্তু পারফেক্টলি গরম হয়ে গেছে। এবার খুব সাবধানে একটা একটা করে চিকেন সামোসা রোল আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এটাকে কিন্তু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। হাই হিটে একদম ভেজে নিতে যাবেন না, তাহলে দ্রুতই কিন্তু কালার চলে আসবে আর এটা কিন্তু ক্রিস্পি হবে না। তো আমি নেড়েচেড়ে চিকেন সামোসা রোলগুলোকে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেওয়ার পালা। তো তেল থেকে ঝরিয়ে এগুলোকে কিচেন টিস্যুর উপর রেখে তারপর আমি এটা সার্ভ করে নিব। তা আমার চিকেন সামোসা রোল কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। বিকেলে চায়ের আড্ডায় দারুণ জমে যাবে মজাদার এই ক্রিস্পি চিকেন সামোসা রোল। আই হোপ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল।